love of cattle. You know I'm Ramadan Kareem, bro. يوم الدين وطبل طبطبني طبطب ভাই এটা হলো বাংলাদেশ। আর যারা এরকম করছে না তারা হচ্ছে বাংলাদেশের টিকটকার। মানে এই বাংলাদেশের টিকটকারদের মাথায় ব্রেন বলতে কিছু নাই, তারা সবসময় টিকটকে গিয়ে আগলাম ফাগলাম করে। আর তাদের চিন্তা ভাবনা থাকে যে ভিউজ পাওয়ার, তাতে তাদের ধর্ম কি হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ তাদের ভিউজ পেলেই চলবে, তার টিকটকে ট্রেন্ডিং কাঁপাতে পারলেই চলবে। Come rapping to love of cattle. You know I'm Ramadan Kareem. আর এই বাংলাদেশে মানুষের কথাই কি বলবো, যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে তখন সেটা নিয়ে ভিডিও করতেই হবে। الرحمن الرحيم সেটা যদি তার ধর্মকে ছোট করা হোক বা তার মা বাবাকে ছোট করা হোক, তাকে ভিডিও করতেই হবে। কারণ ওই যে ভাই ওইটা তো ট্রেন্ডিং এ চলছে। এরকমই হয়েছে বাংলাদেশের এইসব পোলাপানের, মানে মসজিদে যায় তারাবির নামাজ পড়তে, মসজিদে গিয়ে নিজে তো নামাজ পড়েই না, আবার অন্য কাউকে নামাজ পড়তেও দেয় না। আবার ক্যামেরাম্যান গুলো দেখেন, মালিক يوم الدين এদেরকে দেখলে মনে হয় যে এরা পুরো জান্নাতে চলে গিয়েছে, সেই জন্য একটু গুনাহ কামাচ্ছে, যাতে জাহান্নামে ঘুরে দেখে আসতে পারে যে জাহান্নাম কি রকম। এইসব ভিডিও করে এরা হাজার হাজার ভিউজ কামাচ্ছে আর বাংলাদেশকে বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করছে। মানে তাদের মাথায় কি একটু কমন সেন্স নাই যে এইটার কারণে আমাদের ইসলাম ধর্মকে ছোট করা হচ্ছে? মানে তারা মুসলমান, এই ভিডিও করার পরে এরা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি মুসলমান? طب মানে এই ভিডিও যারা করছে তাদের ভাই জন্মের ঠিক নাই, এটা আমি বলছি না, এই হুজুরটাই বলছে। তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও, কেননা কোনো মায়ের বৈধ সন্তান এইভাবে নামাজের মধ্যে গিয়ে দুষ্টামি করতে পারে না। কারণ দেখেন মসজিদ একটা পবিত্র জায়গা, একটা শান্তির জায়গা। ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। এইখানে যদি কেউ খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, তাইলে পারে কোনো মুসলিম ভাই মেনে নিতে পারবে না। আর এরা সেখানে এগুলো করে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করছে। To love of cattle. You know I'm Ramadan. এতে বুঝতে পারছেন যে এরা কি রকম, এদের কোনো ধর্ম লাগবে না, এদের টিকটক করতে পারলে এদের যথেষ্ট। মানে ভাই একটা মানুষ কতটা নিচে লাভলে পারে এরকম ভিডিও করে, এইরকম ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে। بالعالمين এটা রমজান মাস, গুনাহ মাপের মাস, এটা বরকতের মাস। এই মাস সবাই পায় তার গুনাহ মাফ করার জন্য, কিন্তু এরা গুনার পাল্লা ভারী করছে। এই মাসটা পায় ইবাদত করার জন্য, এই মাসে যেন আমরা আমাদের সকল গুনাহ মাফ করে নিতে পারি, আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করতে পারি। কিন্তু এরা তা করছে না, এরা অন্য মানুষের দুই পা ধরে টানাটানি করছে। এটাই হলো আমাদের বাংলাদেশ, আর এটাই হলো বাংলাদেশের বর্তমানের জেনারেশন। মানে বর্তমান জেনারেশন আর কত কি দেখতে হবে সেটা বুঝতে পারছি না ভাই, বুঝতে পারছি না। সেজন্য যেসব ভাইরা এরকম ভিডিও করছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, ভাই ভিডিওগুলো প্রাইভেট করে দেন, নয়তো বা ডিলিট করে দেন। কারণ আপনারা বসে আছেন যে কিছু ভিউজ পাওয়া যায়। ভাই ভালো ভিডিও করেও তো ভিউজ পাওয়া যায়, ইসলামের পথে ভিডিও করেও তো ভিউজ পাওয়া যায়। হয়তো বা ওইখানে ভিউজ পাইতে একটু দেরি হয়, কিন্তু একটু কষ্ট করলেই সব জায়গায় ভিউজ পাওয়া যায়। আপনি আপনার নিজের ভিতর থেকে কোনো কিছু করে সেইটা নিয়ে সফলতা অর্জন করেন, তাইলে ভাই সবাই আপনাকে নাম করবে। কিন্তু আপনি যে ধর্ম নিয়ে এরকম খেলা করবেন, এইরকম অশ্লীল কাজ কাম করবেন, তাহলে কেউ আপনাকে নাম করবে না, বরং আপনাকে আরো দুর্নামের দিকে ঠেলে দিবে, দুর্নাম করবে। আমি প্রত্যেকটা মসজিদের মুরব্বীদেরকে বলছি এদের বিরুদ্ধে কঠিন একটা পদক্ষেপ নেন। কারণ এরা কিছু ভিউজ পাওয়ার জন্য মসজিদে গিয়ে এইরকম করছে, কিছুদিন পর দেখা যাবে এর থেকে উপর লেভেলে চলে গিয়েছে এইরকম করতে করতে। আমাদের কথাই বলি, আমরা গ্রামে থাকি, আমাদের এলাকায়ও একটা মসজিদ আছে, কিন্তু আমাদের এই মসজিদে কারো সাহস নাই যে এইরকম ভিডিও করে, এইরকম ভিডিও করে সেইগুলো আবার টিকটকে আপলোড করে। কারণ কি জানেন? কারণ হলো আমাদের মসজিদে বড়দের উপরে কেউ কথা বলতে পারে না, সেই জন্যই তো কেউ এরকম ভিডিও করতে পারবে না। আর আমাদের গ্রামে এরকম কোনো সাপড়ি মার্কা টিকটকারও নাই যে এরকম করে ভিডিও করবে। Cattle. You know I'm Ramadan Kareem, bro. হয়তো বা আমার এই কথাটা সবার কাছে যাবে না, সেই জন্য আপনাদেরকেই বলছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, যাইতে মানুষ দেখতে পারে, মানুষ বুঝতে পারে যে এটা করা ঠিক কি বেঠিক। আর আপনারা যে এটা করছেন, আপনাদের পরবর্তী জেনারেশন যে এর থেকে খারাপ হবে না এর কোনো মানে আছে? আপনাদের কাছ থেকেই তো তারা শিখবে যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক। কিন্তু আপনারাই যদি বেঠিক পথে যান তাইলে কি হবে? তাইলে কি আপনাদের পরবর্তী জেনারেশন ভালো কিছু করতে পারবে? পারবে না, কখনোই পারবে না।
সেই জন্য আপনাদেরকেই বলছি আপনারা ভালো কিছু করেন, আপনাদের পরবর্তী জেনারেশনও ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। তো পরিশেষে বলতে চাই যে আমরা মুসলিম, আমরা এমন কিছু করব না যাতে আমাদের ইসলাম ধর্ম তার জন্য ছোট হয়। সেভাবে চলতে হবে, নামাজ কালাম পড়তে হবে, আর এটা রমজান মাস রোজা রাখতে হবে, বেশি বেশি আমল করতে হবে, গরিব দুঃখীদেরকে সাহায্য করতে হবে, আর ভালো কাজ কাম করতে হবে। তাইলে পারে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি কারোর কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আর কারোর কাছে যদি খারাপ লাগে, ভাই আপনার কাছে খারাপ লাগতেই পারে, তাতে আমার কিছু করার নাই। কারণ আপনার কাছে যদি এই ভিডিওটা খারাপ লাগে তাহলে আপনি ভেবে দেখেন আপনি কি করছেন, ওইটা মানুষের কাছে কি রকম লাগছে, আর ওইটার জন্য আপনার পরবর্তী জেনারেশনটা কোন পর্যায়ে যাচ্ছে। তো আর কিছু বলবো না, ওই পর্যন্তই তা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।